ভালোবাসার কথায় সেলাই হয়েছে অনেক ভুল, সেলাই করা সে ভুলগুলো এখন খুলবো আমি। আসসালামু আলাইকুম, ইয়াশে ইনশাল্লাহ কোয়েস। আমি ভুল ডিটেকটিভ 280 আবারও এসেছি নকশি কাঁথার জমিনে সেলাই করা ভুলগুলোর জট খুলে দিতে। এই ছবিটা নাকি সরকারের অনুদানে বাস্তব কাহিনী নিয়ে বানানো। ছবির শুরুতে দেখানো হয় 1950 সালের কাহিনী। যদিও সেকালে রঙিন ক্যামেরা ছিল না, তাই ডিরেক্টর চাইলেই সাদা কালো ফ্রেম ইউজ করতে পারত, কিন্তু করেননি। ভালো কথা, দুই বোনের বিয়ে দিবে একই ঘরে দুই ভাইয়ের সাথে। মেয়ে কবুল না বলেও মা থাকা সত্ত্বেও নাকি বিয়ে ওলটপালট হয়ে গেছে। বাস্তবে যা কখনোই সম্ভব না, মানে একজনের বিয়ে আরেকজনের সাথে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। বলেন কি? এমন আপনাদের সাথে হলে অবশ্যই জানাবেন। এইটুকু পোলা নাকি একাই একটা শিয়াল মেরে ফেলছে, মানে কেমনে? ওর মতো তিনজনের এই শিয়াল একাই দৌড়ানোর কথা। আচ্ছা মারছে ভালো, ও নাকি এইটারে পুড়িয়ে খাবে। এই খাওয়ার কথা শুনে তার মা ওর ইচ্ছে মতো থাবড়া। এই শিয়াল মারা পোলা নাকি পাকিস্তানের হইয়া ট্রেনিং নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নামছে, যা ইতিহাসে কোনোদিন শুনিনি। আবার চিল্লায় নাকি এটাও বলে আমি রাজাকার। আমি এখন রাজাকার। এখানে বাবা মাকে শাসাতে আসছে যে পাকিস্তানের পক্ষে না হলে মেরে ফেলবে। এই শুকনো খাওয়া কাহিনী ডিরেক্টর কোথায় পেল আমি জানি না। এর মধ্যে আরেক বাপ আইসা বলে তোর ছেলে কই, ওরে বলবি বাড়িতে যেন না আসলে নিজের হাতে নাকি জবাই করবে। ওই যাইতাম রে রাসেল ভাই, আমি নিশ্চিত ডিরেক্টর মেহাদোত্তীর্ণ জিনিস খাইছে। বাস্তবে বাপ আবার ছেলেকে কিভাবে মারে। এইটা কি কোনো কথা? আচ্ছা, পাকিস্তানি মিলিটারিরা নাকি মদ খেয়ে ইসলাম রক্ষা করার কথা বলতো, আর বাংলাদেশের সাথে যুদ্ধ লেগে ইন্ডিয়াকে গালি দিত। Indian bastards are shelling on our ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड। এদিকে নিরস্ত্র বাপরে পোলা পাকিস্তানি আর্মিদের সাথে করে নিয়ে মেরে ফেল, তাও মায়ের সামনে। বিশ্বাস করেন আমার ডিরেক্টরের জিগাইতে মন চাইতেছে যে সে শেখ হাসিনার কোন জিনিসটা চেটে তিনি এই মুভিটা বানিয়েছে। মানে এটা কোনো কথা? জামাই মারা গেছে ভেবে আমাদের জয়া আপা একটা বাঁশ নিয়ে মাটিতে খুদাই 2-3টা বাড়ি দিল। এদিকে আমাদের যোদ্ধারা যেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় লুকিয়ে থেকে পাকিস্তানি সৈন্যদের মারত, সেখানে এরা প্রকাশ্যে নৌকায় ঘুরে বেড়াচ্ছে। এদিকে পাকিস্তানি সৈন্যে যোগ দেয়া ছেলে এবং তার সঙ্গীরা একটা মেয়েকে উঠিয়ে নিজের বাড়িতে লাগানোর জন্য নিয়ে এসেছে, আর এদের মতো সুন্দরীদেরকে কিছুই না করে ডিরেক্টরের কথা মতো একটা ঘরে আটকে রেখেছে। মেয়েটারে লাগাইয়া মেরে ফেলছে। মরার সিন দেখাবি ভালো, কিন্তু এতক্ষণ ক্যামেরা ধরে রাখলে যে শ্বাস নিলে পেট নড়বে এটা মনে হয় ক্যামেরাম্যান জানতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা, এইদিকে চাচারে মারার কারণে নাকি পোলা বাড়িতে এসে চিল্লায়া বলতেছে কিডা মারছে আমার সাসারে। এমন কাহিনী বাস্তবে হওয়ার মতো কিনা আমার আসলে জানা নেই। দুই ভাই দুই পক্ষের হয়ে যুদ্ধ করতেছে, এখানে দুজনেরই নাকি সেম স্থানে গুলি লেগেছে, তাও বাম পায়ে। ডিরেক্টর এখানে সস্তা বাজেটের সিন বানিয়েছে। এর মধ্যে জয়া আপা ওনার ছেলেকে থাবড়ায় মেরে ফেলছে। এটা কেমনে সম্ভব ভাই? সস্তা বাজেটের ছবিতে পায়ে গুলি লাগার কারণে গুলি বের করার পরেও নাকি বাংলাদেশের হয়ে যুদ্ধ করা ভাইও মারা গেছে। মা আসছে জীবিত ছেলেকে দেখতে, ডাক্তার বলতেছে তিনি একটু আগেই মারা গেছে। এটাই বাস্তব। সর্বোপরি এটাই বলতে চাই, যুদ্ধ নিয়ে অনেক সিনেমা হয়েছে, তবে এমন আজব কাহিনীর সিনেমা আমি এই প্রথম দেখলাম। আপনারা দেখেছেন কিনা অবশ্যই জানাবেন। সর্বোপরি একটা কথাই, যুদ্ধ নিয়ে আমাদেরকে আসলে ইতিহাস কোনোভাবেই জানতে দেওয়া হচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভুলের অনুসন্ধান। তো কে কোথা থেকে দেখেছেন, আপনার জেলা এবং থানার নাম অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো নতুন ভুলের কেস নিয়ে।